আনারস খেতে তো আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করলেও কাটার ভয়তে কিন্তু আমরা খেতে পারি না, যে কিভাবে কাটবো, কাটতে পারি না। তো চলো আজকে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে ইজি প্রসেসে আনারসটা সুন্দরভাবে কাটিং করে নেওয়া যায়। আর তার সঙ্গে কী কী পুষ্টিগুণ বা আনারসটা কাদের জন্য খাওয়া ক্ষতিকারক সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো দেখো, আনারস যদি গায়ের রঙটা যদি সবুজ ভাব থাকে না, তাহলে বোঝা যাবে যে ওটা কিন্তু কাঁচা, তাহলে সেটা খেতেও টক লাগে। আর আনারসের কালারটা যদি ঠিক এরকমটা আসে, তাহলে কিন্তু সেই আনারসগুলো ভীষণ মিষ্টি হয়। আর এটা খেতে ভীষণ মিষ্টিও হচ্ছিল আর ভীষণ রসালো। তো দেখো, বেশ বড় সাইজের একটা আনারস আমি নিয়ে নিয়েছি। তো আমি কিভাবে ইজি প্রসেসে কাটি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর ঘাড়টা মানে এই যে পাতাগুলো না, পাতাগুলোর সাইডে কিন্তু বেশ একটু কাটা কাটা মতো থাকে। তো সেটাকে বেশ সুন্দরভাবে আলগোছে ধরে তা কেটে ফেলতে হবে। তো এই যে ঘাড় থেকে ওকে মুন্ডুপাত করে দিলাম, যেটাকে বলা হয়। আর এই যে নিচের দিকটা, এটাকে দেখতে কিন্তু অনেকটা কচ্ছপের পায়ের মতো লাগে, তাই না? তো এটাকেও কেটে বাদ দেবো। আর ওই যে মাথাটা কেটে ফেললাম না, ওটা কিন্তু আমি ফেলবো না, ওটা আমি লাগিয়ে দেবো। তো আমার যেটা পুরনো বাড়ি ছিল, মানে এই বাড়ি যে বাড়িতে আমি বিয়ে হয়ে প্রথম এসেছিলাম, সে বাড়িতে কিন্তু অনেক আনারস হতো গাছে। তো মানে এরকম লাগিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাই, তো সেখানে বেশ সুন্দর আনারস হতো। তো দেখো, আনারসের ইয়েটা না বেশ একটু মোটা করে কাটতে হয়, তাহলে কী হয় বলো তো, যে মানে যে কাঁটাগুলো সেগুলো অনেকটাই কি এই ইয়ের সঙ্গে, ছোকলার সঙ্গে পড়ে যায়। আর হলো মুখটাও চুলকায় না। অনেকের কিন্তু দেখবে আনারস খাওয়ার পরে না মুখ চুলকায়, তো সেই মুখ চুলকানো ব্যাপারটা কিন্তু থাকে না, বেশ মোটা করে কেটে ফেললে পরে চলে যায়। আর এটুকু কাটার পরেও যে আর কি ওই কাটা কাটা ব্যাপারটা, মানে আনারসের যে চোখটা আমরা বলি, সেটা যেভাবে থেকে যায়, তো সেটা কিভাবে আমি ভ্যানিশ করে দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আনারসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো যার জন্য আনারসে কিন্তু তোমার ভিটামিন সি থাকার পরে ফলে যে স্কিনের জন্য ভীষণভাবে আনারসটা ভালো। তাছাড়া আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার কারণে আনারসটা খাওয়ার পরে কিন্তু অনেকটা সময় ধরেই পেটটা ভর্তি হয়ে থাকে আর কাজেও বেশ এনার্জি পাওয়া যায়। তো সেজন্য কিন্তু আমরা প্রতিদিন সকালে চেষ্টা করলে পারি যে 1 গ্লাস করে আনারসের জুস খাওয়া। আর দেখো, চোখগুলো আমি এভাবে খুবলে খুবলে নিয়ে তুলে নিচ্ছি, কারণ ওপর দিকে তো আমার খুব বেশি আর কি ইয়ে নেই। দেখো, উপর দিকটা কিন্তু গাটা প্লেনই হয়ে গেছে আর বেশ পোক্ত আর কি, একদম পুরোপুরি ইয়ে মানে পোক্ত, মানে পুরোপুরি পেকে গেছে। এরকম দেখে আনারস কিনতে পারলে না, চোখগুলো কিন্তু অতটা বসা বসা থাকে না, উপরে একটু মোটা করে কাটলে পরে উঠে আসে। আর যেগুলো কি ওঠে না, মানে একটু কাঁচা অবস্থায়, যেগুলো মেডিসিন দিয়ে পাকানো হয় বা কাঁচা অবস্থায় থাকে, সেগুলো কিন্তু দেখবে চোখগুলো বেশি বসা বসা থাকে, কারণ ওগুলো তো এখনও পুরোপুরি পোক্ত হয়নি সেজন্য। আর যেহেতু অল্প আছে সেজন্য আমি এভাবে খুবলে নিচ্ছি। আর যদি দেখতাম যে পুরো গাটাই আমার এভাবে খুবলে নিতে হবে, তাহলে আমি কিন্তু এভাবে আড়াআড়িভাবে কাটতাম। এরকম দুটো প্রসেসে আমি চোখগুলোকে তুলে নিই। তাহলে এভাবে কাটলে না দেখতেও বেশ সুন্দর লাগে আর সমস্ত চোখগুলো একদম উঠে আসে। তো এরকমভাবে কাটলে কেটে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন না, দেখলে মনে হয় খুব কঠিন, কিন্তু না। আমরা চোখের 2 সাইড দিয়ে একটু তেরসাভাবে চাকুটা দিয়ে করে দিলে পরে সুন্দরভাবে কিন্তু চোখগুলো উঠে যায়। তো যাই হোক, আনারস কিন্তু যাদের জন্য খাওয়া ক্ষতিকারক, যেমন ধরো যারা মা হতে চাইছো বা মা হতে চলেছো, তাদের জন্য কিন্তু আনারসটা খাওয়া ভীষণভাবে ক্ষতিকারক। এটা আমার কথা না, এটা ডাক্তারবাবুদেরই কথা। এটা কেন ক্ষতিকারক সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা আমার জানা নেই। আমি যখন মা হতে চলেছিলাম, যখন আমার মেয়েকে আমার পেটে ছিল, তখন আমাকে আনারসটা খেতে নিষেধ করেছিল। আর আনারসের জন্ম তো ব্রাজিলে, তারপর আস্তে আস্তে সব দেশে এটা ছড়িয়েছে। এখন প্রচুর পরিমাণে আনারস সব দেশেই পাওয়া যায়। আর এখন যেহেতু চাষের যে ইয়ে হয়ে গেছে, এখন কিন্তু আর সেই জিনিসটা নেই যে শুধুমাত্র বর্ষাকালে এসে আনারসটা পাবে। আনারসটা কিন্তু এখন প্রায় সারা বছরই আমরা দেখতে পাই, কিন্তু তখন খেতে অতটা সুস্বাদু না হলেও মানে মোটামুটি সব সময় পাওয়া যায়। অন্তত আমাদের বাংলাদেশে তো যেটা দেখি, তখন আর কি সাইজের ছোট, সেগুলো কিন্তু পাওয়া যায় মোটামুটি। তো এই যে সুন্দরভাবে কেটে নিলাম। আর যাদের
সুগার আছে, যেহেতু আনারসটা একটু মিষ্টি রসালো ফল, তো সেহেতু আনারসটা সুগারের পেশেন্টদের জন্য আমি বলবো একটু না খাওয়ায়, একটু কম খাওয়াই ভালো। যদিও বা ফাইবার আছে প্রচুর পরিমাণে, তারপরেও যেহেতু মিষ্টি জাতীয় তো সেজন্য একটু কম খাওয়াই ভালো। তো এই তো। আর দেখবে আনারস কাটার সময় না একটা জিনিস লক্ষ্য করবে, যাদের প্লেন মেঝে, সিমেন্টের মেঝে আর কি করা, তো তাদের না কিছু একটা পেতে নিয়ে তারপর আনারস কাটা ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, তো ভিটামিন সি যেহেতু, তো এতে একটু অ্যাসিড থাকে, তো দেখবে টক জাতীয় ফল, কি আনারস জাতীয় যেমন টক জাতীয় ফল বেশিরভাগই কাটতে গেলে পরে দেখি যে কাটার পরে মেঝেটা না কেমন ওখানে সাদা হয়ে যায়। মানে আমার আগের বাড়িতে যেটা আমি লক্ষ্য করতাম, এখন আর সে ব্যাপারটা নেই, তার জন্য আমি মেঝেতে কিছু পেতে নিইনি। আর যাদের প্লেন মেঝেতে বসে কাটো তাদের আমি বলবো আনারসটা কাটার সময় তলায় একটা পলিথিন বা একটা বড় একটা থালা এই জাতীয় কিছু পেতে নিয়ে তারপর ইয়ে করো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এরকম আরও টিপসের ভিডিও পেতে গেলে আমাকে কমেন্টস করো, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো টাটা, বাই বাই।